এখন তো মাসে হচ্ছে 2 থেকে 3 বার আমাকে পিৎজা বাসায় বানাতেই হয় আমার মেয়ের আবদারে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন জানাবেন। আজকে আবারও একটা পিৎজা তৈরি করছি। তো পিৎজা তৈরি করার আগে আমি চিকেনগুলো খুব ভালো করে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। আগে চিকেনটা রেডি করে নিব, তারপরে হচ্ছে পিৎজা ডো রেডি করতে চলে যাব। অনেকের রেসিপিতে অনেক ব্যতিক্রম থাকে, অনেকে অনেকভাবে তৈরি করে। তো আমি হচ্ছে যে খুব সিম্পলভাবে আমি আমার মতো করে পিৎজাটা রেডি করব। তো প্রথমেই চিকেনটা কেটে ভালো করে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এরপরে আমি হচ্ছে পিৎজার ডোটা রেডি করব। যার জন্য আমি হচ্ছে আটা, আর এখানে হচ্ছে পাউডার দুধ, সয়াবিন তেল, ইস্ট পাউডার, লবণ, সামান্য একটু চিনি সব কিছু দিয়ে কিন্তু ভালো করে শুকনো মেখে নিয়েছি। আর এরপরে কুসুম কুসুম গরম পানি আমি হালকা হালকা করে ঢেলে দিচ্ছিলাম। আর খুব সুন্দর করে আমি পিৎজার ডোটা কিন্তু একটু মোলায়েম করে নরম করে তৈরি করে নিয়েছি। আর পিৎজার ডোটা যখন রেডি হয়ে গেছে তখন কিন্তু আমি উপর দিয়ে আরেকটু তেল লাগিয়ে ভালো করে পলি দিয়ে ঢেকে এটা কিন্তু আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। আর এই দিকে আমি যে চিকেনে মশলা মেখে রেখে দিয়েছিলাম সেটাই কিন্তু এখন ভেজে নেব। এখন ভেজে নেওয়ার সময় কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছিল, মনে হচ্ছে সত্যিই একদম রেস্টুরেন্টের পিৎজা আমি তৈরি করছি। চিকেনটা ভাজা একদম হয়ে গেছে, ওটা আমি তুলে রেখেছি, ওটার কাজ একদম শেষ। আর আমি এইদিকে যে 2 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম পিৎজার ডোটা, সেটা বের করেছি। আর সেটা বের করে আরেকটু ভালো করে হাত দিয়ে মথে নিয়েছি। আর আমি যেই প্লেটটাতে হচ্ছে পিৎজা রেডি করব সেটাতেই হচ্ছে এখন সেই আটাটা ভালো করে বসিয়ে নিচ্ছি। মানে আমি যে পিৎজার ডোটা তৈরি করেছি সেই ডোটা ভালো করে সেই প্লেটে সেট করে নিচ্ছি। সেট করে নেওয়ার পরে হচ্ছে আমি কাঁটা চামচ দিয়ে একটু কেটে কেটে দিচ্ছিলাম, যাতে ভিতর পর্যন্ত মশলা, সস, এগুলো সব কিছু যেন ভালো করে ঢুকে যায়। তো তারপরে হচ্ছে কাঁটা চামচ দিয়ে আমি একটু ইয়ে করে নেওয়ার পরে হচ্ছে ভালো করে খুব সস মেখে দিচ্ছিলাম। এখানে সসের সাথে মেয়োনিজও দেওয়া যায়, কিন্তু এবার হচ্ছে যে আমি মেয়োনিজটা তৈরি করিনি, যার কারণে শুধু সসটা দিয়েই করে দিচ্ছিলাম। বাসায় ঝটপট যখন তখন যেটা হাতের কাছে পাই সেটা দিয়েই তৈরি করি। আর তার উপর ভাজা চিকেনগুলো আমি খুব সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিলাম। এক একজন এক এক রকমভাবেই তৈরি করে, এক একটা উপকরণ দেয়। তো বাসায় যখন ঝটপট যেটা থাকে সেটা দিয়ে আর কি এভাবে তৈরি করে দিই মেয়েকে। এরপরে হচ্ছে আমি চিজগুলো খুব স্লাইস করে কেটে রেখেছিলাম, যেটা দিয়ে এখন আমি পিৎজার উপরটা একদম ভরে দেবো। তো আমার পিৎজাটা ফাইনালি সাজানো শেষ। আর এভাবে দেখতেই কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। এদিকে কিন্তু আমি ফ্রি হিটে একটা প্যান বসিয়ে রাখছিলাম, আর সেখানে এখন কিন্তু পিৎজাটা দিয়ে দিব। আর 40 মিনিট পর কিন্তু দেখেন, পুরো 40 মিনিট পর আমার পিৎজাটা একদম রেডি হয়ে গেছে। এখন কিন্তু পিৎজাটা ঠান্ডা করে পরিবেশনের জন্য ঢেলে নেব।